হ্যালো বন্ধুরা, আজকে আমি পনিরের ইয়াকনি বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, পনিরের ইয়াকনি। এই পনিরের ইয়াকনিটা একদম বিনা পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষভাবে তৈরি করছি। মানে যারা পেঁয়াজ রসুন খাও না তারাও এই রেসিপিটা সুন্দরভাবে বানাতে পারবে, এবং এইভাবে যদি একই প্রসেসে তোমরাও বানাও তো তোমরাও বলবে হ্যাঁ কী সুন্দর রেসিপিটা হয়েছে। তো চলো কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করলাম সেটাই তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো সবার প্রথমে এই পনিরের রেসিপি বানানোর জন্য পনির তো অবশ্যই দরকার। তো আমি আজ 250 গ্রাম পনির নিয়েছি, একটা টমেটো আর একটা ক্যাপসিকাম। এবার একটা ক্যাপসিকাম আমার পুরোটা লাগেনি, অর্ধেকটা নিয়েছি। তার জন্য ক্যাপসিকামের মাঝখান থেকে কেটে নিয়ে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিলাম। আর উপরের দিকে যে সাদা মতো শক্ত অংশটাকে ওটা হাত দিয়ে বাদ দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামগুলোকে আমি একটু ত্রিকোণাকার শেপ দিয়ে কাটলাম। তোমরা চাইলে এমনি স্কোয়ার শেপেও কাটতে পারো, এটা তোমাদের পছন্দ। আমি এটা এরকমভাবে কাটলাম যাতে দেখতে সুন্দর লাগে, আর কিছুই না। তারপর টমেটোটাকে আমি মাঝখান দিয়ে কেটে যে নরম টমেটোর অংশটা থাকে সেটা পুরো বাদ দিয়ে দিলাম। আর টমেটোর পেছন দিকে শক্ত পিঠটা থেকে শক্ত শক্ত ছোট ছোট করে টুকরো করে নিলাম। তারপর আমি এই গ্রেভিটা বানানোর জন্য আজকে 7-8টা কাজু একটু গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। আর একটা বাটিতে হাফ বাটি মতো দই আমি নিলাম, যেটাকে আমি ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দিলাম। এইবার এই গ্রেভিটা বানানোর জন্য যে মশলাটা আমাদের মেন দরকার সেই মশলাটা প্রথমে বানিয়ে নেব। তার জন্য আমি একটা প্যানে 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ মৌরি গুঁড়ো, আমার কাছে গোটা মৌরি আজ ছিল না তাই মৌরি গুঁড়োই দিলাম, আর 7-8টা গোলমরিচের দানা, 2টো ছোটো এলাচ, একটা বড় এলাচ আর 2টো শুকনো লঙ্কা আর 1 টুকরো দারচিনি দিয়ে লো ফ্লেমে একটু রোস্ট করে নিলাম। আর মশলাগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য সাইডে রাখলাম। তারপর ওই প্যানের মধ্যেই 1 চামচ মতো ঘি দিলাম। ঘিটা গরম হলেই আমি পনিরগুলো সমস্ত ঢেলে একটু লো ফ্লেমে একটু ফ্রাই করতে থাকলাম। এদিকে মশলাগুলো ততক্ষণে ঠান্ডা হয়ে গেছিলো। তো মশলাগুলো থেকে আমি যে বড় এলাচটা ছিল ওই এলাচটার মুখটা ছাড়িয়ে আমি দানাগুলো বের করে নিলাম, এবং খোসাটাকে আমি কি করলাম, খোসাটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। খোসাটা ছাড়িয়ে এটা পেস্ট করতে হবে। খোসাটা বাইরে বের করে রাখার পর পুরো মশলাটা আমি একটা মিক্সার জারের মধ্যে ঢেলে এটাকে আমি পালস মোডে একটু পেস্ট করে নেব, মানে একটু গুঁড়ো মতো। পুরো ফাইন পেস্ট অবশ্যই করব না বন্ধুরা, কারণ ফাইন পেস্ট করলে এই মশলাটা যখন গ্রেভির মধ্যে যাবে, গ্রেভিটা যেহেতু এটা হোয়াইট হবে তো গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, তো এই জন্যই আমি পুরো ফাইন করব না। তোমরা মিক্সার জারের বদলে তোমাদের যদি শিলপাটা থাকে তাতেও একটু গুঁড়ো করে নিতে পারো। তো আমি মিক্সার জারেই একটু গুঁড়ো করে নিলাম। তারপর এদিকে দেখো পনিরটা ভাজা হয়ে গেছে। তো পনির ভাজা হয়ে গেছে, আমি পনিরের মধ্যে একটু জল দিয়ে দিলাম। পনির অনেক সময় কি হয় একটু শক্ত থেকে যায়, তাই পনিরটা জলে দিলে পনিরটা সফট থাকে। এদিকে একটা মিক্সার জারে আমি 7-8টা দেখলে পনির আর কাজু দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি কটা পনির বাঁচিয়ে রেখেছিলাম, ওই 7-8টা মতো পনির আর কাজু পেস্ট করলাম। দেখো এই গ্রেভিটা কত ক্রিমি হয়েছে। নিরামিষ দিনে এইভাবে পনিরের সাথে কাজু মিক্সড করে যদি গ্রেভি বানাও না, গ্রেভিটা খুব সুন্দর রিচনেস আছে এবং ক্রিমি ভাব হয়। তারপরে কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে, ঘিটা গরম হলে ওই ঘিয়ের মধ্যে একটা তেজপাতা আর 1 চামচ মতো আদা দিয়ে ভালো করে নাড়িয়ে ওই ঘিয়ের মধ্যে আমি যে এবার কাজু আর পনিরের পেস্টটা বানিয়েছিলাম ওটা ঢেলে দিলাম, এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় লো রাখলাম। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রেখে এক হাত দিয়ে আমি নাড়াতে থাকলাম। 1 মিনিট মতো নাড়ানোর পরই আমি ওই গ্রেভির মধ্যে ফেটিয়ে রাখা যে দইটা রেখেছিলাম ওটাও ঢেলে দিয়ে নাড়তে থাকলাম। 2 মিনিট মতো নাড়াতে থাকবো। এই সময়ও গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখবো। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন আর 1 চামচ চিনি। দেওয়ার পরেও আমি গ্রেভিটাকে ভালো করে নাড়তে থাকবো। যখন গ্রেভিটা ভালো করে ফুটে উঠলো তখন আমি ওর মধ্যে এই পনিরগুলোকে সব কটাকে জলের মধ্যে থেকে বার করেই গ্রেভির মধ্যে দিয়ে দেব। এই সময় একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো। আর পনিরগুলো দেওয়ার পরেই দেখো গ্রেভিটা কি সুন্দর লাগছে দেখতে। পনিরগুলো এক এক করে সমস্ত পনির দেওয়ার পর এবার এর গ্রেভির মধ্যে যে আমি গুঁড়ো করে মশলাটা করেছিলাম সেইটা 2 চামচ মতো ছড়িয়ে দেব। পুরোটা অবশ্য লাগেনি, কিছুটা বেঁচে গেছিলো, ওটা আমি সাইডে রেখে দিলাম। আর 2 চামচ মতো দেওয়ার পর আমি এই কড়াইটা গ্যাসের এক সাইডে রেখে দিলাম। এবার এই সাইডে
প্যান বসিয়ে প্যানের মধ্যে ঘি দিয়ে একদম হাই ফ্লেমে ক্যাপসিকাম আর টমেটোটা একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, একটু যাতে ক্রাঞ্চি ভাব থাকে সেই অনুযায়ী ফ্রাই করব। এই জন্য গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে, লো রাখলে কিন্তু ওটা ক্রাঞ্চি ভাব আসবে না। তো 1 মিনিট মতো ফ্রাই হয়ে গেলেই কড়াইয়ের মধ্যে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লো টু মিডিয়াম রাখবো। অবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। হ্যাঁ বন্ধুরা, এটা ফ্রেশ ক্রিম। মার্কেটে যে ক্রিম পাওয়া যায়, যার যেখানে যে কোম্পানির পাওয়া যায় সেই দিতে পারে, তবে এটা ফ্রেশ ক্রিম, রান্নায় যে খাবারে দেয় সেই ক্রিম। কেক তৈরির ক্রিম না, কেক তৈরির হুইপ ক্রিম কিন্তু আলাদা, এটা ফ্রেশ ক্রিম, শুধু রান্নার কাজেই ব্যবহার হয়। সেই ক্রিমটাই আমি 2 চামচ মতো দিয়ে দিলাম, আর উপর থেকে ছড়িয়ে দিলাম কুচনো কিছু ধনেপাতা। দেখো তো বন্ধুরা কেমন লাগছে, হলো না সুন্দর একটা রেসিপি নিরামিষভাবে? তো এখন তোমাদের সামনে এবার পরিবেশন করে আবার দেখাচ্ছি যে কীরকম হলো রান্নাটা। এই রান্নাটার সাথে যদি একটু রুটি বা পরোটা তোমরা খাও তো খুবই দারুণ লাগবে, এটা আমি বলতে পারি। সামনে থেকে দেখে বলো তো কেমন হয়েছে রান্নাটা। আশা করি দেখেও তো কিছুটা বোঝা যায়। যদি তোমাদের একটুও ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।